ছোটবেলায় নিজের হাতে বানানো বর্ম পরে অভিনয় করতেন। সেই খেলাটাই ধীরে ধীরে গেঁথে যায় মনে। সময় গড়ায়, কল্পনা বড় হয়, আর ভালোবাসা থেকেই জন্ম নেয় এক অদ্ভুত সৃষ্টি। মানুষ আর যন্ত্রের মাঝামাঝি এক ধাতব শরীর। এই মানুষটির নাম ঝৌ গাওসাই। চীনের উত্তর মধ্যাঞ্চলের হেনান প্রদেশে ঝেংঝৌ শহরে তার দৈনন্দিন জীবন একেবারেই আলাদা। কালো ধাতব বর্মে লাল নকশা, কাঁধে ভারী কাঠামো, পায়ে শক্ত ফ্রেম, সবকিছুই নিজের হাতে বানানো। কোনো কারখানা নয়, কোনো পেশাদার যন্ত্রপাতিও নয়। পুরনো ধাতব স্ক্র্যাপ আর দীর্ঘ সময়ের শ্রমেই তৈরি হয়েছে এই মেকাসুট। ঝৌ বলেন, আমি নিজেই এটা জোড়া লাগিয়েছি, টুকরো টুকরো করে। কাঁধের অংশটা বসানোর পর বুঝলাম আমি তখন স্বাচ্ছন্দ্যে নড়াচড়া করতে পারি, এমনকি ঘুষিও মারতে পারি। সেটা ছিল দারুণ এক অনুভূতি। তারপর থেকে যখনই একটু সময় পেতাম আমি এই যন্ত্রের জোড়াতালি নিয়ে কাজ করতাম। এখন আমার মেকা অনেক পরিণত ও উন্নত হয়েছে, কারণ এই কাজে আমি এখন বেশ দক্ষ। এখন আমি মাত্র 7 দিনে একটা সম্পূর্ণ স্যুট তৈরি করে ফেলতে পারি। ঝেংঝোর রাস্তায় কখনো তিনি ঢুকে পড়েন চায়ের দোকানে, কখনো কুংফুর ভঙ্গিতে দাঁড়ান। পথচারীরা থেমে তাকিয়ে থাকেন, কেউ বিস্ময়ে, কেউ হাসিতে। অনলাইনে তিনি পরিচিত গাওসাই আরমান নামে, আর অনেকেই মজা করে তাকে ডাকেন চাইনিজ আয়রন ম্যান। ঝোর চোখে আরো বড় স্বপ্ন, একদিন এই মেকাসুট আকাশে উঠবে। শৈশবের সেই ইচ্ছেটাই ধাতব ডানায় ভর করে হয়তো একদিন সত্যি হয়ে যাবে। ফৌজিয়া আক্তার, RTV।